আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু আ নিউ ব্লগ। আজকের ব্লগটা হচ্ছে আমাদের ঈদের দাওয়াত নিয়ে ব্লগ। যেই দিনের এই ক্লিপটা ছিল, আনিবা হচ্ছে ফুলগুলা খুব সুন্দর করে দেখছিল। আমি সেন্টার টেবিলটা একটু মুছে ফুলগুলো হচ্ছে আবার একটু সেট আপ করে দিচ্ছিলাম, কারণ সেদিন হচ্ছে ঢাকা থেকে মেজো মামা, মামি, আমার দেবররা সবাই আসছিল। ওদের হচ্ছে দুপুরে আমাদের বাসায় লাঞ্চের দাওয়াত ছিল। লাঞ্চের আইটেম আমরা খুব বেসিক সিম্পল রেখেছিলাম, যেহেতু সবাই সবখানে রিচ ফুড খেয়ে খেয়ে অস্থির হয়ে যাচ্ছিল। তো আমাদের হচ্ছে প্লেন পোলাও ছিল, রোস্ট, সাথে হচ্ছে চাইনিজ সবজি ছিল, একটা চিংড়ি মাছ ছিল, আর সাথে ছিল হচ্ছে সাদা ভাত দিয়ে খাওয়ার জন্য শুটকি দিয়ে বেগুন। আসলে সবখানে এত খাওয়া খেতে খেতে সবার আসলে হচ্ছে মুখে রুচি চলে গেছে, এমন একটা অবস্থা। সো এগুলো ছিল হচ্ছে আমাদের আইটেমগুলো। আমরা সবগুলো টেবিলে সার্ভ করার পরে হচ্ছে আমি আমার ছোট বোনকে বললাম একটু ভিডিও করে নিয়ে আয়, কারণ আনিবা হচ্ছে আমাকে কোনো মতেই ছাড়ছিল না, যেহেতু অনেক গেস্ট ছিল, মানুষজন দেখে সে তো একটু নার্ভাস হয়েছে। এইদিকে আমার দেবরগুলো হচ্ছে সামনের রুমে বসে সব ননস্টপ মোবাইল টিপছে। মামা, মামি, আব্বু ওরা গল্প করছিল। দেন কিছুক্ষণ পর হচ্ছে আমার আব্বু, আম্মু, ভাই বোন ওরাও চলে আসছে। ওরা আসার পর আসলে আর লেট করা হয়নি, এরপর হচ্ছে সবাই খেতে বসে যায়। মেয়ে বাচ্চাদের কত কিছু যে পাওয়া যায় আসলে। আর এদিকে আমার বোন হচ্ছে ট্রাই করছিল আনিবাকে মিষ্টি খাওয়ানোর জন্য, যেহেতু সে কোনো কিছুই খায় না, বাট সে তাও খাচ্ছিল না। যত তাল করাই হোক, সে তো কোনো রকম কোনোভাবেই কোনো কিছু খাবে না। অনেক আড্ডা খাওয়া দাওয়ার পর এরপর হচ্ছে ছবি তোলার পালা আসছে। মাঝখানে হচ্ছে আনিবা আবার ঘুমিয়ে গেছে, সো আনিবাকে কোলে নিয়েই হচ্ছে আমরা সবাই মিলে ছবি তুলতে আসছি। এদিকে আম্মু হচ্ছে আম্মুর ভাই ভাবি পিচ্চিদের সাথে ছবি তুলছে, আমার ভাই ছবি তুলে দিচ্ছিল। সবাই চলে যাওয়ার পর ফাইনালি আনিবা হচ্ছে মেহমানরা লাড্ডু নিয়ে আসছে, ওগুলো খেলো। খাওয়ার পর তার হচ্ছে এবার রিল্যাক্স টাইম। সামনের রুমে যেহেতু কেউ নাই, সে এরকম টেবিলের উপর বসে পা দুলাচ্ছিল। তাকে বললাম মা ছবি তুলবো, যেই বললাম ছবি তুলবো অমনি সে মাথা ওড়না দেওয়া শুরু করেছে, কারণ সে আমাকে দেখে মাথা ওড়না ছাড়া ছবি তুলি না। সেও হচ্ছে এটা ফলো করা শুরু করছে এখন হঠাৎ করে। আনিবার তো অভ্যাস, কোনো কিছু পেলেই সে দাদাকে দেখাবে সে কি পেয়েছে না পেয়েছে। তো আমার বোনের জন্য কি কি নিয়ে আসছিল ওগুলো হচ্ছে সব দাদাকে একটা একটা বের করে করে দেখাচ্ছে, ব্যাগ নিয়ে নিয়ে ঘোরাঘুরি করছিল। এইভাবেই হচ্ছে আমাদের ঈদের যে থার্ড দিন সেটা কাটে। খাওয়া দাওয়া শেষ করার পর লেফট ওভার খাওয়া সবগুলো হচ্ছে টেবিলে এভাবে ঠান্ডা হতে দিয়েছি। আর এরপর রাতের বেলা আনিবা আইসক্রিম খাচ্ছিল। লাইফের ফার্স্ট টাইম সে হচ্ছে আইসক্রিম খাইছে। এই আইসক্রিমটা হচ্ছে চকলেট একটা আইসক্রিম ছিল, আমার চাচুরা নিয়ে আসছিল। ওকে আমরা আসলে আইসক্রিম খাওয়াতাম না, বাট সে যখন খেয়ে মজা পেয়েছে খেতেই আছে। দেন আমার মনে হলো একটু বের হই, কারণ সারাদিন বাসায়, রাতের বেলা তখন হয়তো 10টার মতো ছিল। আমরা গেস্ট টেস্ট সব বিদায় করে বের হচ্ছিলাম। আমার মনে হলো একটু ভেলপুরি খেয়ে আসি। সো একটু বের হইলাম রাতের শহর দেখার জন্য। মানুষজন দেখেন ট্রাক ভাড়া করে কি সুন্দর ঘুরছে, আনন্দ করছে। ঈদের মজা আসলে এক একজনের এক এক রকম। দেন একটু সিআরবিতে গেলাম। সিআরবিতে দেখি তো আরেক অবস্থা, এখানে পুরো ফুলের বিজনেস স্টার্ট হয়েছে, সবাই ঘুরতে আসে আর ফুল কিনে। সিআরবিতে এত মানুষ ছিল, দাঁড়িয়ে ভেলপুরি খাওয়ার মতো অবস্থা ছিল না। পরে হচ্ছে আমরা চলে আসছি, আমাদের বাসার কাছে একটা ভেলপুরিওয়ালা আছে, ওনার কাছ থেকে হচ্ছে আমি রেগুলার ভেলপুরি খাই। তো ওনার কাছ থেকেই ভেলপুরি নিলাম এক প্লেট, খেয়ে শান্তি হয়ে বাসায় আসছি। আমরা গাড়িতে হচ্ছে কিছু বন রেখেছিলাম, গ্যারেজে এসে দেখলাম বিড়াল আছে দুইটা, ওদেরকে কিছু বন খেতে দিলাম। আনিবাও মহা খুশি, কারণ সে হচ্ছে বিড়াল খুব পছন্দ করে, মিয়াও মিয়াও করে ডাকে সারাক্ষণ। সেও দিল খাওয়ার জন্য, বাট বিড়ালগুলো আনিবাকে ভয়ই পায়। এটা হচ্ছে তার পর দিন আমাদের বাসায় দাওয়াত ছিল। সো আমি এই আউটফিটটা পরে যাচ্ছিলাম। এগুলো হচ্ছে আম্মুর বাসায়, আমার বোন অনেক কিছু বানিয়েছিল। আমরা যাব, দুলাভাই যাবে, বোন বলছিল এটা বানাইছি ওইটা বানাইছি। দেন এটা হচ্ছে আমার দাদু, মাশাল্লাহ মাশাল্লাহ আমার ভাই। আর বিড়ালটা দেখে তো আনিবা মহা খুশি। বিড়ালটার নাম হচ্ছে ক্যান্ডি। এখন ক্যান্ডি হচ্ছে আনিবাকে দেখে সবসময় হচ্ছে ভয় পাওয়া শুরু করে, কারণ সে হচ্ছে সারা ঘর বিড়ালটাকে দৌড়াদৌড়ি শুরু করে। আর আমার দাদু তো হচ্ছে আমরা যাওয়ার পর থেকে আমাদের বাসায় 2তলায় গিয়ে বসে আছে। এরপর আমরা গেলাম হচ্ছে 3তলায়, আমার চাচু থাকে, চাচুর বাসায় গেলাম। এগুলা হচ্ছে আমার কাজিনদের ছোটবেলার খেলনা। আমার কাজিনরা এখন সব ভার্সিটিতে পড়ে, বাট এগুলো হচ্ছে ওদের ছোটবেলার খেলনা, আমার কাজিন কোত্থেকে বের করে দিয়েছে। এখানে অবস্থা দেখেন, আমার বোন আনিবাকে বলছে কোক দিবে, আনিবা মহা খুশি। আর আমি বলেছি অল্প করে দিতে, আমার বোন তো বোনের মেয়ের জন্য একদম ইচ্ছা মতো কোক ঢালছে। আমার ফুপিও আসছিল ওই দিন, সবাই মিলে হুলস্থুল আড্ডা হয়েছে। আমি যাব শুনে চাচু আবার ফুপিকেও ইনভাইট করেছে, বলছে তুইও আয়, সবাই মিলে একসাথে আড্ডা হবে। সো চাচুদের সাথে অনেক আড্ডা দিলাম। দেন হচ্ছে আমরা বাসায় চলে আসবো, রাত হয়ে গিয়েছিল।
11:30 বেজে গেছে, বাসায় যাব, আনিবাও ঘুমাবে। ব্লগও এখানে শেষ করে দিচ্ছি। আনিবা গান শুনে পা নাচাতে নাচাতে বাসায় চলে যাচ্ছে। এতক্ষণ পাশে থাকার জন্য থ্যাংক ইউ সো মাচ। আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন আমার ভিডিও আপনাদের কেমন লেগেছে।